হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে আমি তোমাদের রিজনিং এর বেস্ট 6টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো বহুবার পরীক্ষায় এসছে এবং আপকামিং কম্পিটিটিভ এক্সাম গুলোয় আসতে পারে, সেরকম ট্রিকগুলোই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর ধারণা করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। আসো তাহলে ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নেই। তিনটে ট্রায়াঙ্গেলের পিকচার দেওয়া আছে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের মিডিলে একটা করে নাম্বার দেওয়া আছে। এইটার মিডিলের নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটার কিন্তু শীর্ষবিন্দুতেও একটা করে নাম্বার দেওয়া আছে। তাহলে কি করে করবে তোমরা দেখে নাও কি করে করবে। 9, 4 আর 6 এই তিনটে ডিজিট থেকে কোনো না কোনো ভাবে তুমি 38 আনার চেষ্টা করো। দেখো কি করে আসে। 9 আর 4 যোগ করো, 9 আর 4 13, 13 সঙ্গে 6 যোগ করলে 19, আর 19 পেলে তোমার মাঝখানে আছে 38। 19 কে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 38 হয়। তাহলে একই রকম লজিক এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি আমি দেখবো। যোগ করে নাও, 11 আর 9 যোগ করলে 20, 20 আর 8 28, 28 কে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু আমার 56 হয়, মাঝখানে 56 আছে। তাহলে তুমি তোমার লজিক ডেভেলপ করে ফেললে। এই লজিকই কোশ্চেন মার্কের অ্যানসার তুমি খুঁজে পেয়ে যাবে। 12 আর 13 যোগ করো, 12 আর 13 যোগ করলে হয় 25, তার সঙ্গে 11 যোগ করলে হয় 36। 36 কে 2 দিয়ে গুণ করব, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হয়েছিল যোগফলগুলোকে। এক্ষেত্রে যোগফলটাকে 2 দিয়ে গুণ করলে হয় 72। এবার অপশনের দিকে তাকাও, কত নম্বর অপশনে আছে? 1 নম্বর অপশনে আছে 72। এটাই হবে তোমাদের অ্যানসার। 2 নম্বর প্রবলেমটাও তোমাদের কিন্তু এসএসসি সিপিও 2019 এ এসেছিল। তাহলে কি করে করবে দেখে নাও। পিএমপিএলই একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে অ্যালফাবেট গুলো দেওয়া আছে সেই অ্যালফাবেট গুলো কিন্তুই তোমার এখানে দেওয়া আছে। দেখো ELPMET, তাহলে এখানের অ্যালফাবেট গুলোর সঙ্গে এখানের অ্যালফাবেট গুলো কোনো না কোনো ভাবে রিলেটেড, সেটা তুমি বের করো আগে। দেখো ই এখানে লাস্টে আছে, এখানে ইটা ফার্স্টে আছে। এলটা এখানে এসছে, পিটা এখানে এসছে, এমটা এখানে এসছে, ইটা এখানে গেছে আর টিটা এখানে গেছে। তাহলে শুধু অ্যালফাবেট গুলো রিভার্সে লেখা আছে। তাহলে রিভার্সে যদি তুমি চার্টকে লিখে দাও তাহলে কিন্তু তোমার অ্যানসার পেয়ে যাবে। তাহলে আসো কি হবে দেখে নিই। HCRUHC এটাই রিভার্সে লিখলে হয়, এটাই তোমার অ্যানসার হবে। কত নম্বর অপশনে আছে দেখো, HCRUHC বি অপশনে আছে HCRUHC। তাহলে এটাই তোমাদের অ্যানসার হবে। তোমরা কিন্তু দেখা মাত্রই এরপর থেকে সলভ করতে পারবে। 3 নম্বর প্রবলেমটায় 5 থেকে 35 কিভাবে আসে তার একটা লজিক তুমি বের করো। 5 কে যদি 7 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 35 আসে। 13 কে 7 দিয়ে গুণ করো, 13 কে 7 দিয়ে গুণ করলে হয় 91, কিন্তু অপশনে তোমার 91 নেই। তাহলে এইভাবে ভাবলে হবে না, অন্য রকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে দেখে নাও। তুমি 5 এর স্কয়ার করে দাও, 5 এর স্কয়ার করলে হয় 25। আবার এই 5 কেই 2 দিয়ে গুণ করে দাও, 5 দুগুণে 10, এবার 25 আর 10 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 35 আসে। তাহলে এক্ষেত্রে সেম লজিক লাগাই, 13 স্কয়ার করে দেবো, 13 স্কয়ার করলে 169। এরপরে 13 কে 2 দিয়ে গুণ করব, 13 দুগুণে 26, দুটো অ্যাড করে দেবো, 9 6 15, 5 হাতে 1, 6 2 8 আর 1 9 আর 1, 195। এবার অপশনের দিকে তাকাও, 195 কিন্তু তোমার অপশনের মধ্যে আছে। তাহলে ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। তারপরেরটাই চলে আসো, 5:21 সমানুপাত 6 কোশ্চেন মার্ক। 5 থেকে 21 কি করে আসে তার একটা লজিক বের করো। তুমি যদি 5 কে 4 দিয়ে গুণ করে দাও তারপরে 1 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 21 আসে। তাহলে 6 থেকে কোশ্চেন মার্ক, 6 কে 4 দিয়ে গুণ করো, 6 4 24, তার সঙ্গে 1 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 25 হয়। অপশনের দিকে তাকাও, 25 কিন্তু নেই। তাহলে এইভাবে ভাবলে হবে না, অন্য রকম ভাবে তোমাদের ভাবতে হবে। অন্য কিভাবে ভাবলে তোমার অ্যানসার আসে ভালো করে দেখে নাও। এখানে আছে 5, যে অঙ্কগুলি আছে তার যোগফল। এখানে একটাই অঙ্ক আছে তাই 5 আমি লিখে দিলাম। 2 আর 1 দুটো অঙ্ক আছে, যোগ করলে কত হবে? 3। এবার এদের মধ্যে ডিফারেন্স কত? -2। 5 থেকে 2 বাদ দিলে কিন্তু তোমার 3 আসে। তাহলে এবার এক্ষেত্রে আসো, 6 আছে, একটাই অঙ্ক তাই 6 হবে। তাহলে এক্ষেত্রে 6 থেকে 2 বাদ দেবো, কত হবে? 4। এবার আমি অপশনের দিকে তাকাবো, অপশনের দিকে তাকিয়ে দেখবো কোন অপশনটার অঙ্ক দুটোর যোগফল 4 হয়, সেটাই কিন্তু তোমার এখানে কারেক্ট অ্যানসার হবে। তোমাদের কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে দেখো 2 আর 2 যোগ করলে কত হয়? 4। তাহলে 22 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। বাকি কোনোটাই কিন্তু এই লজিকে আসবে না। একটু দেখে নাও, এখানে 4 আর 2 6 হচ্ছে, 6 আর 3 9 হচ্ছে, 3 আর 0 3 হচ্ছে। আমি কত বলেছি? 4 আসতে হবে যোগফলটা অঙ্ক দুটোর। তাহলে 22 হবে তোমার কারেক্ট অ্যানসার, অর্থাৎ অপশন এ।
এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে, এই মিসিং নাম্বারটা তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, যখনই এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে ডিফারেন্স বের করা। ডিফারেন্সটা বের করে দেখো ওখান থেকে কোনো লজিক তুমি খুঁজে পাও কিনা। 165 থেকে 195 কি করে আসছে, +30 করলে আসছে। 195 থেকে 255 +60 করলে হয়। 255 থেকে 285 +30 করলে হয়। 285 থেকে 345 +60 করলে হয়। তাহলে এটা কত অ্যাড করতে হবে, দেখো তুমি একটা সিকোয়েন্স লক্ষ্য করতে পারছো। প্রথমে +30 তারপর +60, এখানে +30 এখানে +60, তাহলে এরপর অবশ্যই +30 হবে। এই সিকোয়েন্সেই তোমার নাম্বারগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে 345 এর সঙ্গে 30 অ্যাড করে দাও, যত হবে সেটাই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। 375 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, 4 নম্বর অপশনে আছে, এটাই তোমার অ্যান্সার। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমে চলে এসেছি। তাহলে এরকম যদি প্রবলেম থাকে তোমরা কিভাবে সলভ করবে দেখে নাও কিভাবে সলভ করতে হয়। 5, 7, 3, 4 থেকে তোমাকে 99 আনতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, 99 যে মিডিল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারগুলো যোগ করে সহজে কিন্তু আনা যাবে না। তাহলে অন্য রকম ভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। যদি গুণ করো, গুণ করলে দেখবে 5 3 15, 15 4 60, 6 7 42, 420 হয়ে যাচ্ছে। তার মানে এমনি গুণ করলেও কিন্তু তোমার অনেক বড় নাম্বার চলে আসছে। তাহলে অন্য রকম ভাবে তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। কি করে অ্যাপ্রোচ করবে সেটা আমার সঙ্গে শিখে নাও। 5, তুমি 5 এর স্কয়ার করো, 5 এর স্কয়ার করলে হয় 25। 7, 7 এর স্কয়ার করো, 7 এর স্কয়ার করলে হয় 49। 3 এর স্কয়ার করো, 3 এর স্কয়ার করলে হয় 9, আর 4 এর স্কয়ার করো, 4 এর স্কয়ার করলে হয় 16। যতগুলো নাম্বার বেরোলো সবগুলোকে অ্যাড করে দাও। অ্যাড করে দেখো কত হয়। 9 9 18, 18 5 23, 23 আর 6 29, 9 হাতে 2, 2 হাতে 3, 4 3 7, 2 9, দেখো তোমার 99 আসছে। এই লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখবো। করি এক ধাপ থেকে। 7 এর স্কয়ার মানে 49, 6 এর স্কয়ার মানে 36, 2 এর স্কয়ার মানে 4, 5 এর স্কয়ার মানে 25। এবার সবগুলোকে অ্যাড করব। 5 4 9, 9 6 15, 15 আর 9 24 এর 4, হাতে 2, 2 2 4 3 7, 7 আর 4 11। দেখো আমার মিলে কিন্তু 114 আছে। তাহলে আমার লজিক আমি পেয়ে গেলাম। তাহলে এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে নেব। আসো করে নেই। 3 এর স্কয়ার মানে 9, 9 এর স্কয়ার মানে 81, 5 এর স্কয়ার মানে 25, আর 7 এর স্কয়ার মানে 49। এবার সবগুলোকে শুধু অ্যাড করে দিলেই আমি অ্যানসার পেয়ে যাব। করে নেই। 9 1 10, 10 5 15, 15 আর 9 24 এর 4, হাতে 2, 4 2 6, 6 আর 2 8, 8 আর 16, 164 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। তাহলে কত নম্বর অপশন, 2 নম্বর অপশন হবে কারেক্ট অ্যানসার। তোমরা এইভাবেই অ্যাপ্রোচ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।